মহারাজ প্রণাম। জয় ভগবান। আজ আরেকটি প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছি। ঈশ্বরের অস্তিত্ব আছে তা আমরা বুঝবো কেমন করে? কারণ পৃথিবীর যে কোনো জিনিসকেই আমরা অনুভব করে বুঝতে পারি, কিন্তু ঈশ্বর যে আছে এর কোনো তো অনুভূতি আমরা পাই না। ঈশ্বরের অস্তিত্ব আছে এটার অনুভূতি আমরা পাবো কি করে, যদি আপনি একটু বলেন। ঠিক কথা। বাইরের থেকে ঈশ্বরের অস্তিত্ব ঠিক পাওয়া যায় না, কিন্তু এই বলে ঈশ্বর যে নেই এটা তুমি কনক্লুশন করতে পারো না। কেননা পৃথিবীর এই পার্থিব জগতে অনেক কিছু আছে, এই পঞ্চেন্দ্রিয় প্রতিটা অর্গান ইনভলভ হয় না। যেমন আমি হাওয়াকে আমি দেখতে পাই না, কিন্তু আমার চামড়াতে বোধ করতে পারি। এখানে দর্শনেন্দ্র কিন্তু অ্যাবসেন্স, তার কিন্তু ক্যাপাসিটি নেই হাওয়াকে। এরকম অনেক কিছু আছে। জলকে আমি ছুঁতে পারি, জলকে আমি ছুঁতে পারি, জলকে আমি দেখতে পারি। এখানে জলকে এখানে এখানে কিছু অর্গান যুক্ত আছে। তাপকে তুমি ফিল করো, তাপকে তুমি ফিল করো, তাপকে তুমি ফিল করো, দেখতে পারো। তাপের কোনো শব্দ নেই না, হাওয়ার শব্দ আছে। হ্যাঁ, তো সব অর্গান সব জায়গাতেই ইনভলভ হচ্ছে না। আর ঈশ্বর ব্যাপারটা হচ্ছে, ঈশ্বর আবার এই পঞ্চেন্দ্রিয় অর্গানের মাধ্যমে দিয়ে তুমি ঈশ্বরকে পাবে না, এটা বাইরে। যেমন এই যেগুলো উদাহরণ দিলাম, এগুলো কিছু কিছু অর্গান যুক্ত, কিছু আবার যুক্ত নয়, তার ক্যাপাসিটি আসছে না। ঈশ্বরের ব্যাপারটা হচ্ছে টোটালি এই পঞ্চেন্দ্রিয় বাইরে। এটা তোমার এই পঞ্চেন্দ্রিয়র কোনো অর্গানই এখানে কাজ করবে না। তুমি কেননা পঞ্চেন্দ্রিয় দিয়ে তুমি যদি পেতে চাও, প্রমাণ পেতে চাও, সেটা তুমি কখনই পারবে না। তাহলে মহারাজ আমরা তাকে ঈশ্বরকে আমি অনুভব করবো কি করে? কারণ আমাদের ইন্দ্রিয় ছাড়া তো অনুভবের ক্ষমতা নেই। খুব সুন্দর লজিক্যাল কোশ্চেন করেছো। এখানে একটা ছোট্ট ঘটনার আমি অবলম্বন নিয়ে নিচ্ছি। অনেক মহারাজের সাথে এক সায়েন্টিস্টের কথাবার্তা হয়। সায়েন্টিস্ট তাকে জিজ্ঞেস করে, মোস্ট প্রবাবলি ম্যাগনাস শাহ হবে, যে আমরা যা কিছু সায়েন্সে বলে এটা প্রুভ করে দেখাই, কিন্তু ঈশ্বর যে আপনার আছে এটা আপনারা প্রুভ করে কিছু দেখাতে পারেন না। ঈশ্বরের অস্তিত্ব তোমার মতোই বলছি, ঈশ্বরের অস্তিত্ব আমরা মানতে পারি না। তখন যেখানে কথা হচ্ছিল তার সামনে প্যাডি ফিল্ড ছিল, ক্ষেতির জমি, কৃষকেরা কাজ করছে। তো মহারাজ বলছে, আচ্ছা আপনি ওই চাষাকে ডেকে আইনস্টাইনের একটা থিওরি, যেটা হচ্ছে E=mc², এটাকে আপনি বোঝাতে পারবেন? না, এটা সম্ভব না। কেন? সে চাষা এখন সে প্রাইমারি স্কুলেই হয়তো সে যায়নি। E=mc² বুঝতে হলে তাকে সেকেন্ডারি লেভেল ক্রস করতে হবে, হায়ার সেকেন্ডারি লেভেলে, আর ল্যাবরেটরিতে বুঝতে হবে। আপনার ল্যাবরেটরি আছে, তাকে ল্যাবরেটরিতে আসতে হবে, ল্যাবরেটরির মাধ্যমে এটা বুঝতে পারবে। এখন যদি চাষা আপনাকে বলে যে E=mc² নেই, এটার কোনো অস্তিত্ব নেই, আপনি কি বলবেন? আচ্ছা, আমি তো তার কথা আমি দেবো না। তার লেভেল থেকে এই থিওরিটা অনেক ডিফারেন্স। তেমনিও মহারাজ বলছেন, আমাদেরও একটা ঈশ্বরের ব্যাপারটাও বুঝতে গেলে অন্তর্জগৎ আছে, এটা হচ্ছে বুদ্ধির পারে। সেখানে কিন্তু তোমার সেন্স অর্গানটা কিন্তু তুমি নও, কেননা তুমি একটা সময় থাকো উইদাউট সেন্স অর্গান, তুমি দিব্যি থাকো। তুমি রাত্রে যখন ঘুমাও তোমার কোনো সেন্স অর্গান কাজ করে না, সব ইনঅ্যাক্টিভ থাকে, একদম ইনঅ্যাক্টিভ, দিব্যি কিন্তু তুমি এখানে ভালো থাকো। আমরা যেখানে কিছু আননোন জায়গাতে যেতে, আননোন পার্সনের সাথে মিট করতে আমাদের একটা ভয় বা একটা কনফিডেন্সটা পাই না, সব ক্ষেত্রে তো সবাই যেটা একমতই হবে, কেন সেটা আননোন জায়গা।
আননোন ব্যক্তি, আননোন পরিবেশ, আননোন একটা বিষয়। কিন্তু আমরা যে ঘুমোই, যে ওটা পুরোপুরি কিন্তু আমাদের আননোন। কিন্তু ওখানে কিন্তু আমাদের কাছে কোনো ভয় বা কনফিডেন্সের অভাব সেটা থাকে না। আমরা সবাই কিন্তু ঘুমোতে চাই, হ্যাঁ মহারাজ। ঠিক কিনা? সবাই ঘুমোতে চায়, হ্যাঁ শুধু মানুষ না, প্রাণী জগতে ঘুমোতে চায়। হ্যাঁ কেন? ওই জায়গাটা তার সবচেয়ে প্রিয়। এই অ্যাঙ্গেলটা যদি আমি এই যে কথা বললাম, আননোন জায়গাতে আমরা একটু হেজিটেট করি, তাই না? তো ওইখানে কেন আমরা সবাই যেতে প্রস্তুত? সবসময় ঘুমো না, ঘুম লাগবে ভাই। আমার চরম ভোগ্য বস্তু যদি দিয়ে দেওয়া হোক, একটা সময় আমি ভোগ করবো, তারপরে বলবো আমি এখন একটু ঘুমোতে চাই। তুমি যাচ্ছ কোথায়? যাও না কিন্তু অডি স্লিপ, একদম আননোন। তারপর তুমি বেঁচে নাও আসতে পারো, শিওর না, তাও কিন্তু তুমি ঘুমোতে যাও। কেন? তোমার অ্যাকচুয়ালি ওইটাই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি রিয়াল জায়গা। এই সেন্সরি ওয়ার্ল্ডে, এই পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জগতে, যেটা আমি বলছি, তুমি যেটা বললে, যেটা এই পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জগৎ, যেটা হচ্ছে এটা তোমার রিয়েল স্টেট না। রিয়েল স্টেটটা হচ্ছে ওটা। এটা আমরা ব্যবহার করি, এটা শুধুমাত্র এই পার্থিব জগতের বিষয়ের সাথে কানেকশন হয়। কিছু যা জিনিস আছে অপার্থিব জগৎ, হ্যাঁ যেমন স্থূল বিষয়। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, একটা ঘরকে যদি অন্ধকার করে দেওয়া হয়, একদম কমপ্লিটলি অন্ধকার, তুমি বলবে অন্ধকার, আমি বলবো অন্ধকার। তুমি কেন? তুমি কিছু দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি না। কিন্তু বেড়াল কিন্তু একটা সুন্দরভাবে একটা ইঁদুর ধরে ফেলবে। কেন? সায়েন্স কি বলছে? লাইট আমরা দেখি না, আমরা অ্যাকচুয়ালি ওই বিষয় থেকে লাইটটা আসে, আমার চোখে পড়ে, তখন আমরা এটাকে করি যে ওই একটা অবজেক্ট ধরতে পারি, একটা অবজেক্ট আছে, তা বিষয় থেকে লাইট পড়তে হবে। তো বেড়াল যখন ইঁদুরকে ধরছে, ইঁদুর থেকে লাইটটা আসতে হবে। আমরা মনুষ্য জাতি, আমরা ভাবি আমরা আলটিমেট, আমরা অন্ধকার আমরা বলছি এটা অন্ধকার, স্ট্যান্ডার্ড অন্ধকার। না, তো বিড়াল তো লাইট দেখতেই পাচ্ছে, কুকুর বেশি শোনে, মাছরাঙা পাখি আকাশ থেকে নিচে, জলের নিচে কিছু ধরে ফেলে, একদম উপর থেকে একদম উড়ে এসে একদম মাছটাকে ধরে সে নিয়ে যায় গিয়ে, এত দূর থেকে দেশে দেখতে পাচ্ছে। তুমি ওয়াইরলেস, কিন্তু তুমি পাশে এই নদীর পাশ দিয়ে যাচ্ছ, তার 1 ফিট ডিস্টেন্সে মাছ আছে, তুমি দেখতে পাচ্ছ না। তার দৃষ্টি কিন্তু আমাদের, আমরা কিন্তু স্ট্যান্ডার্ড না, আমরা স্ট্যান্ডার্ড না। তেমনি এই পার্থিব জগতে সবকিছু স্ট্যান্ডার্ড না, ওটাই মেজারমেন্টের ইউনিট না, আরো কিছু আছে। এই জন্য বলছি চরৈবতি। তো ঘুম জায়গাটা হচ্ছে ডিপ স্লিপ, যেখানে ডিপ স্লাম্বার স্টেট, সেখানে তুমি থাকো না, তোমার জেন্ডার বোধ থাকে না, তোমার রিলিজিয়ন বোধ থাকে না, তোমার স্থান থাকে না, তোমার প্লেস থাকে না, তাও তুমি বড় স্বচ্ছন্দ ফিল করো ওই জায়গাটা যেতে। হ্যাঁ মহারাজ। এতটাই স্বচ্ছন্দ যে তুমি সব কিছু ডিনাই করতে প্রস্তুত। সাংসারিক যত একদম চরম ভোগ্য বিষয় তুমি একসময় ডিনাই করবে না, লাগবে না। তাহলে ওই জায়গাটা সবচেয়ে বড় আসল জায়গা, সেটা কিনা অন্তর্জগৎ বলা হচ্ছে। ওই মহারাজের কথায় সায়েন্টিস্টকে বলছে, আমাদেরও তেমনি অন্তর্জগৎ আছে, এখানে আসতে হবে, ল্যাবরেটরিতে আসতে হবে, তাহলেই বোঝাবে ঈশ্বর আছে কি নেই। সব এই অর্গান দিয়েই সবকিছু যেটা পার্সিভ করা যায় ওটাই সত্য তা নয়, তার বাইরেও অনেক কিছু সত্য আছে। তো আশা করি ঈশ্বর ব্যাপারটা আমরা কোথায় আমরা কানেক্ট করতে পারি সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম। হ্যাঁ কোনো মহারাজ। ডাউট আছে? না মহারাজ। কেননা একটা জায়গায় তুমি আজকে এই যে কুম্ভ হচ্ছে, কুম্ভ তো এখানে সবাই স্নান করতে যাচ্ছে, একটা ডিভাইন ফিলিংস একটা পাওয়ার জন্য যাচ্ছে, একটা পরিবেশ যাচ্ছে। এখন তুমি যদি উঠিতে যাও, কুম্ভের পরিবেশটা পাবে না। না, তীর্থ, পিলগ্রিমেজ প্লেস, একটা মুহূর্ত, সব জায়গাতে সবকিছু আশা করা যায় না। তেমনি এই পার্থিব জগতে ঈশ্বর ব্যাপারটা বুঝতে না, পার্থিব জগতে অন্তরালে যেতে হবে। অন্তরালে মানে বিহাইন্ড দ্য স্ক্রিন, তাহলে তুমি বুঝতে পারবে ঈশ্বর ব্যাপারটা
ঈশ্বর যে আছে, ঈশ্বরকে বোধ করা যায়। রামকৃষ্ণদেব বলছেন, আমি ঈশ্বরকে যেমন তোকে দেখছি সেরকম ঈশ্বরকে দেখছি। স্বামীজিকে বলছেন, নরেন্দ্রনাথ দত্তকে আমি দেখাতে পারি। তো কিভাবে তিনি বললেন, তিনি যেহেতু অপার্থিব জগতে পৌঁছে গেছেন, তিনি সেই জায়গার খোঁজ পেয়েছেন এবং সেই জায়গার খোঁজটা তিনি স্বামীজিকে বলছেন, তোকে আমি দেখাতে পারি। ঠিক আছে তাহলে। হ্যাঁ, ঠিক আছে।